আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু। প্রিয় ভাইরা, আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী তথা সিভিল সোসাইটি যারা দাড়ি টুপি ছাড়া সাম্প্রদায়িক বা মৌলবাদী ট্যাগ দিতে পছন্দ করেন না, ঠিক একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছোট থেকে বড় পর্যন্ত, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত আমরা বাংলাদেশে এই শব্দগুলি বারবার শুনেছি। এদিন আবার নতুন করে মৌলবাদী, বামপন্থী, অতি ডানপন্থী, ধর্মীয় ফ্যাসিবাদী, আমরা নতুন করে এই শব্দগুলি আবার শুনতে পাচ্ছি। এটা মূল টার্গেট হচ্ছে ওলামায়ে কেরাম। এদেশের দাড়ি টুপিওয়ালাদের টার্গেট করে এই সমস্ত কথাগুলি তারা বলে থাকেন। সাম্প্রদায়িক মৌলবাদী, ধর্মীয় ফ্যাসিবাদী, এগুলোর মূল ডেফিনিশনটা কি, ব্যাখ্যাটা কি, সংজ্ঞাটা কি, এটা আমরাও জানতে চাই। কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সে দেশে হাজারো সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, কিন্তু তারা এইগুলি চোখে দেখতে পান না। আপনারা অনেকে জেনে থাকবেন যে সে দেশে জোর করে মানুষকে জয় শ্রীরাম বলানো হয়, বিশেষ করে মুসলিম যারা, তাদের টার্গেট করে জয় শ্রীরাম বলানো হয়। ঝাড়খণ্ডের একটি ঘটনা, সেখানে একজন মুসলিম তাবরিজ আনসারি তার নাম, তাকে জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে। তাকে বলা হলো যে তুমি জয় শ্রীরাম কাহো, সে বলছে জয় শ্রীরাম। জোসে কাহো, সে আরো জোরে বলছে। এরপরে বলতে বলতে প্রায় 5 ঘন্টা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই অপরাধীদের উল্লেখযোগ্য কোনো বিচার আমরা দেখিনি। দিল্লির পাশে গাজিয়াবাদে একজন মুসলিম যুবক, তাকে কিছু উগ্রপন্থী লোক তারা বলল যে তুমি জয় শ্রীরাম বলো। সে জয় শ্রীরাম বলতে চায়নি, এই জন্য তার দাড়ি কেটে দেওয়া হয়েছে। এরপরে গুজরাটে একজন 70 বছরের বৃদ্ধ মুসলিম ব্যক্তি, তাকে বলা হলো যে তুমি জয় শ্রীরাম বলো, সে বলতে চায়নি, এই জন্য তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের বাগপাত এলাকায় একজন মসজিদের ইমামকে জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে। আমার দেশের এই সমস্ত বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতাদের কাছে জানতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পরে আজ পর্যন্ত এই বাংলাদেশে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, উপজাতিরা বসবাস করে, বিভিন্ন ধর্ম অবলম্বীরা বসবাস করে, আজ পর্যন্ত স্বাধীনতার পরে এমন একটি ঘটনা কি দেখাতে পারবেন কোন মসজিদের ইমাম, কোন আলেম অথবা ধর্মীয় রাজনৈতিক দলের কোন নেতা কাউকে বলেছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো? একটি ঘটনা এখন পর্যন্ত দেখাতে পারবেন না। কারণ ওলামায়ে কেরাম, এদেশের আলেমরা জানেন, নিজের মতামত, নিজের ধর্ম অন্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়া এটা ইসলাম সমর্থন করে না। ভারতের অনেক রাজ্যে সেখানে গরুর মাংস নিষিদ্ধ, অনেক রাজ্যে নিষিদ্ধ না। আসাম রাজ্যের কাছার জেলায় একজন মুসলিম বৃদ্ধ মানুষ, তার নাম হচ্ছে শওকত আলী, 63 বছর বয়স, সে 2 কেজি গরু গোশত নিয়ে যাচ্ছিল। কিছু উগ্রপন্থী লোক তাদের পথরোধ করলো। এরপরে বললো তোমার ব্যাগে কি আছে দেখো, বের করো। ব্যাগ থেকে গরু গোশত বের করা হলো। তখন আসামে গরুর গোশত নিষিদ্ধ ছিল না। এরপরে তার মাথা ন্যাড়া করে দেওয়া হলো, তার দাড়ি কেটে দেওয়া হয়েছে, মাথায় মদ ঢেলে দেওয়া হয়েছে, জোর করে শুকরের মাংস খাওয়ানো হয়েছে। অপরাধীদের উল্লেখযোগ্য তেমন কোনো বিচার হয়নি। আখলাক নামের একজন মুসলিম উত্তরপ্রদেশের, তার ফ্রিজে গোশত রেখেছেন, গরু গোশত, এই অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এরপরে হরিয়ানায় মেওয়াটের ঘটনা, একজন মুসলিম ব্যক্তির বাড়িতে প্রবেশ করে 2 জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এরপর 14 বছরের একটা মেয়ে ছিল, সেই মেয়েকে 5-6 জন মিলে নির্মমভাবে ধর্ষণ করে। ভারতের রাজস্থান রাজ্যের 2 জন মুসলিম ব্যক্তি, একজনের নাম জুনাইদ আর একজনের নাম নাসির, এই 2 ব্যক্তি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাচ্ছিলেন। তাদের পথরোধ করা হলো, সেই গাড়িতে অবরুদ্ধ করে গাড়ি সহ আগুন লাগিয়ে দেওয়া হলো। তারা গাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরপরে জানাজা যখন দেওয়া হবে, এই পোড়া লাশগুলিকে জানাজা পর্যন্ত করতে দেয়নি, বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে সেই উগ্রবাদী লোকেরা। এই সমস্ত অপরাধের উল্লেখযোগ্য কোনো বিচার হয়নি। বাংলাদেশে স্বাধীনতার পরে আজ পর্যন্ত এমন একটিও ঘটনা দেখাতে পারবেন না যে কেউ শুকর জবাই করে খেয়েছে, শত শত খাচ্ছে, এটা তার রুচির ব্যাপার। একটি ঘটনাও দেখাতে পারবেন না যে কোনো আলেম, কোনো মসজিদের ইমাম, কোনো অথবা
ধর্মীয় রাজনৈতিক নেতা কাউকে গিয়ে জোর করেছেন তুমি এটা খাও, কেন দেশে এটা খাওয়া যাবে না, এটা একটি ঘটনাও দেখাতে পারবেন না। আপনারা অনেকেই জানেন ভারতের অনেক জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। আহমেদাবাদ গুজরাটের রাজধানী অহমদাবাদ করা হয়েছে, কারণ এটা মুসলমানদের নাম, এটা রাখা যাবে না। ভারতের বৃহত্তম তৃতীয় রেলওয়ে স্টেশন, সেই স্টেশন মোগলসরাই স্টেশন, এটা মুসলমানের নামে, সেটা পরিবর্তন করেছে। এরকম শত শত জায়গা আছে মুসলিম শব্দ থাকার কারণে, ইসলামী শব্দ থাকার কারণে সেই নামগুলি পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশে নারায়ণগঞ্জ আছে, মোহাম্মদগঞ্জ হয়ে যায়নি। রামপুরা আছে, ইসলামপুরা হয়ে যায়নি। চন্দ্রপুর আছে, চন্দ্রপুরেই আছে। শ্রীপুর আছে, শ্রীপুরেই আছে। একটি জায়গারও নামও তো পরিবর্তন করা হয়নি। কোন ধর্মীয় কোন রাজনৈতিক নেতা এই কথা বলেন নাই যে এই নামগুলি পরিবর্তন করো। পরে আপনারা জেনে থাকবেন ভারতের একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন আমরা সকলেই ভারতীয়, আমরা সকলেই ইন্ডিয়ান, আমাদের কোনো ধর্মীয় পরিচয় নাই। সুতরাং প্রত্যেক ভারতীয় সকালবেলা ঘুম থেকে ওঠে, হোক সে মুসলিম, হোক সে বৌদ্ধ, খ্রিস্টান বা যেই হোক না কেন, প্রত্যেক ভারতীয় ঘুম থেকে উঠে শিবের পূজা করতে হবে, শিবের অর্চনা করতে হবে। যে সকালবেলা উঠে প্রত্যেক বাংলাদেশিকে, সে যেই ধর্মের হোক না কেন, আল্লাহ আল্লাহ করতে হবে, ফজর নামাজ পড়তে হবে, এমনটা বলেছেন? আজ পর্যন্ত একজন কোন মসজিদের ইমাম, কোন আলেম, কোন ধর্মীয় রাজনৈতিক নেতা এই কথা বলেন নাই, বলবেন না। এটাই হচ্ছে ইসলাম। আপনারা জেনে থাকবেন রাম মন্দির যেদিন উদ্বোধন হয়েছে, আরএসএস নেতা ইন্দেশ কুমার তিনি বলেছেন যে প্রত্যেক মুসলিমকে যখন রাম মন্দির উদ্বোধন হবে তাদের মসজিদ মাদ্রাসায় বসে রাম রাম জিকির করতে হবে। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশে একসঙ্গে 540টি মসজিদ উদ্বোধন হয়েছে, বাংলাদেশের কোন ধর্মীয় রাজনৈতিক নেতা অথবা মসজিদের ইমাম, কোন আলেম এই কথা কি কখনো বলেছেন যে প্রত্যেক নাগরিক বাংলাদেশিকে, সে হিন্দু বা অন্য যেই হোক না কেন, বিশেষ করে হিন্দুদেরকে মসজিদ উদ্বোধনের সময় আল্লাহ আল্লাহ বলতে হবে, জিকির করতে হবে, এমন কেউ বলেছেন? না, কেউ বলেননি, কেউ বলেননি। তারপরও তাদেরকে কেন এই সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয়? কেন তাদেরকে মৌলবাদী বলা হয়? ধর্মকে কেন ধর্মীয় ফ্যাসিবাদ বলা হয়?